কিছু পেতে গেলে কিছুকে হার মানতে হয়, কারণ সব সময় আপনি ভালো কিছু পাবেন সেটা আশা করবেন না। কারণ কখনো কখনো কিছু ছেড়েও দিতে হবে, কেননা সামনে যদি আপনার ভালো কিছু থাকে তাহলে খারাপের দিক তাকাবেন কেন? খারাপের দিক তাকায়েন না, ভালোর দিক তাকান। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সুইটি ডেলি ব্লগ থেকে প্রতিদিনের মতো চলে আসলাম নতুন নতুন ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগে থাকবে, আমি আপনাদের দেখাবো আমি কিছু ফুলের গাছ লাগাইছি, খুবই সুন্দর ফুলের গাছগুলো। কিন্তু আমার দুঃখের বিষয়, মনটা এতই খারাপ হয়ে গেছে যে আমার একটা ফুলকে জানি ছিঁড়ে নিয়ে চলে গেছে। খুবই মন খারাপ হয়ে গেছে। তখন এত খারাপ লাগে। এত সুন্দর ফুলের গাছগুলো আমি লাগাইছি, কে যেই ফুলগুলো ছিঁড়ে নিয়ে গেল তখন কেমন লাগে বলেন। যাই হোক, কাকে ধরবার কাকে কি বলবো কিছু বলার নাই, তাই আর কিছু বলি নাই, থাক। যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, তাই না? এই দেখেন ফুলগুলো ছিঁড়ে তো নিয়ে গেছে, তারপরে আবার অর্ধেক ফুল এটা কেমন করে ছিঁড়ে ফেলছে। দেখেন এই সাইডটা, এই দেখেন এই সাইডটা কেমন করে ছিঁড়ে নিয়ে দেখেন গাছের নিচে ফেলে গেছে। এই দেখেন গাছের নিচে ফেলে গেছে। এইভাবে প্রত্যেকটা গাছেই ফুল ছিল, কিন্তু ফুলগুলোকে একটা ফুল ছিঁড়ে নিয়ে গেছে। তখন মনটা বুঝেনি কীরকম লাগে। আমার খুব সবজির গাছ, ফুলের গাছ, এইসব গাছপালা লাগানো খুব শখ আমার। আগের থেকে আমি ছোটোবেলার থেকে এইসব গাছ লাগাই, আমার খুব পছন্দ। কারণ আমি যেই গাছটা লাগাই না কেন সেই গাছটাই আমার হয়। আমি আমের গাছ বলেন, জামের গাছ বলেন, লিচুর গাছ বলেন, সব ধরনের সবজির গাছে আমি লাগাইছি। কারণ আমার কোথাও যেতে হয় না কোনো ফল খেতে। আমার এই দেখেন মেহেন্দি গাছ ছিল না, আমি মেহেন্দি গাছ লাগিয়েছি। মেহেন্দি গাছটা এত সুন্দর হয়েছে কি আর বলবো, সেই সুন্দর। আমি 10 টাকা দিয়ে এই মেহেন্দির গাছটা কিনে আনছি, না হলে 10 বার এই মেহেন্দির গাছটা ছাগলে খাইয়া ফেলছিল। এতবার খাইছে, তারপরেও দেখেন মেহেন্দির গাছটা সেই সুন্দর হচ্ছে। এই দেখেন, আমি তো কখনো ভাবছিলামই না যে আমার এই মেহেন্দির গাছটা হবে, কিন্তু এত সুন্দর পানি ডালছি গোড়ায়, খুব সুন্দর এই মেহেদির গাছটা আমার হচ্ছে। তাই এই জন্যে সবাই গাছ লাগান, খুব ভালো পরিবেশ হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন।